নমস্কার, শুভ পয়লা বৈশাখ জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। শ্বশুরবাড়ির এটা আমার ঠাকুর ঘর, এখান থেকেই আজকের ব্লগটা শুরু করলাম। আশা করি সকলেরই পয়লা বৈশাখটা খুব ভালোভাবে কেটে গেছে, আমাদেরও ভালোভাবেই কেটেছে। আমার এই ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, গ্রামে তো বুঝতেই পারছেন নেটের কত সমস্যা হয়ে দাঁড়ায়। এখানে দিদিভাই রান্না চাপিয়ে দিয়েছে আজকে দুপুরের, ঝিঙে আলু পোস্ত, এখানে ডাল। দুপুরের খাবার দাবার খেয়ে বিকেল থেকে আবার ব্লগটা শুরু করেছি। এটা একটা নীল পুজোরই একটা অনুষ্ঠান, যেটাতে মহাদেবকে আমন্ত্রণ জানানো হয়। বাবার মন্দির যাবার জন্যে রেডি হয়ে নিয়েছি। পেছনে আমার মেজো যা আসছে, মন্দির যাওয়ার উদ্দেশ্যে সব বেরিয়ে পড়েছি। টোটো চলে এসছে। আমাদের টোটো স্টার্ট নিয়ে নিয়েছে। আজ সারা রাতই আমাদের মন্দিরেই কাটানো, যতটা পারবো আপনাদের দেখাবার চেষ্টা করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। বাচ্চাদেরকে খাবারও খাইয়ে দিয়েছি। টোটোটা মন্দির অবধি যাবে না বলে আমাদেরকে মন্দিরের একটু আগেই নামিয়ে দিয়েছে, আমরা এবার হাঁটা লাগিয়েছি। বাড়ির অর্ধেক জনই আগেই চলে এসেছে, খালি আমরাই বাকি ছিলাম, আমরা চার যা আর ননদ, আমরাও চলে এসেছি। এসে গেছি মন্দিরের গেটের সামনে। ভেতরে গিয়ে দেখি বাচ্চারা কোথায় আছে, চলুন। পরে যদি কখনো সুযোগ পাই আপনাদেরকে আমার তিন যাকেই দেখাবো। এসে গেছি বাড়ির লোকদের কাছে, সবাই এখানে বসে আছে। এখানে পুজোর সব নিয়মগুলোই শুরু হয়ে গেছে। আমি অবশ্য সব নিয়ম তো জানি না, তাই যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এখানে আমাদের এই গ্রামে খুব বড় করে নীলষষ্ঠী উপলক্ষে মেলাও বসে, যদি সুযোগ হয় আপনাদের দেখাবো। আপনাদের সঙ্গে নিয়েই মেলাটা ঘুরতে বেরিয়ে গেলাম। মেলাতে তো সবই পাওয়া যায়, দোকানেও যেগুলো পাওয়া যায়, তাই সেরকম কিছু কেনাকাটা আমার নেই, শুধু আপনাদের দেখানোর জন্যই একটু আসা। কাল সকালেই আবার ব্যাক করে যাব বাড়ি। আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর জায়ের মেয়েটাকে নিয়ে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ব কাল। সকাল সকালই বেরিয়ে পড়েছি আমরা টোটোতে, আমি, আমার হাজব্যান্ড, মেয়ে আর জায়ের মেয়েকে সঙ্গে নিয়ে। জামতারার থেকে আমাদের ট্রেন। সকাল সকাল গ্রামের রাস্তা দিয়ে যেতে খুব ভালোই লাগে বলুন, বেশ ঠান্ডা ফুরফুরে একটা হাওয়া দেয়। এসে গেছি প্রায় স্টেশনের কাছে। এসে গেছি আমরা স্টেশনের ভেতরে, ট্রেন আসছে, ট্রেনের ভেতর ঢুকে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। উঠে গেছি আমরা ট্রেনে, সবাই অবশ্য বসতে জায়গা পায়নি, মেয়েদেরকে বললাম বসতে, তারা বলল বসবো না। চন্দ্রপুরা স্টেশনে নেমে গেছি, আমরা অটো ধরে নিয়েছি, বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। প্রায় বাড়ির কাছাকাছিই চলে এসেছি, আর খানিকক্ষণ। বাড়ি যাবার গলির রাস্তাটা ধরে নিয়েছি,
আপনাদের সাথে এবার বাড়িতে ঢুকে ফ্রেশ হয়ে তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। এসে গেলাম গ্রামের বাড়ির থেকে, ফ্রেশ হয়ে গেছি, এসে রান্না চাপিয়ে দিয়েছি, বাচ্চাদেরও জলখাবার দিয়ে দিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করে দেবেন।